এই সাধারণ ফটোটি দিয়েছিলাম আর রেজাল্ট আপনাদের সামনে। এআই এর সাহায্যে আপনার ফটোকে এরকম ফটোতে কনভার্ট করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটির নাম হলো ডিসকর্ড। তো ডিসকর্ড অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে ডিসকর্ড দেখে নেবেন। ওকে, এখান থেকে অ্যাপসটি আপনি দেখে নিন। এই অ্যাপসটাকে ইনস্টল করার পর অ্যাপসটাকে ওপেন করতে হবে। এই অ্যাপসের মধ্যে আপনাকে প্রথমে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে। এর জন্য আপনি এই রেজিস্টার্ড অপশনের মধ্যে ক্লিক করতে হবে। তো রেজিস্টার অপশনে ক্লিক করার পর আপনি আপনার ফোন নাম্বার দিয়ে ও অ্যাকাউন্ট করতে পারবেন অথবা ইমেল অ্যাড্রেস দিয়েও আপনি এখানে অ্যাকাউন্ট করতে পারবেন। তো আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট করব। তো এখানে আমার ইমেল অ্যাড্রেসটি লিখে নিব। তো আপনিও আপনার ইমেল অ্যাড্রেস লেখার পর নেক্সট এর মধ্যে ক্লিক করবেন। নেক্সট পেজের মধ্যে আসার পর আপনার একটি ইউজার নেম দিয়ে নিচে পাসওয়ার্ড দিয়ে আবার নেক্সট এর মধ্যে ক্লিক করতে হবে। ওকে, আমরা ক্লিক করলাম। এবার আপনার ডেট অফ বার্থ এখানের মধ্যে দিয়ে দিতে হবে। তো আপনি যে কোনো একটি ডেট অফ বার্থ দিয়ে দিবেন, অ্যাকুরেট হতে হবে এমন কোনো কথা নেই। তো কাইট অ্যান্ড অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন অ্যাকাউন্ট তৈরি করার জন্য। এটার মধ্যে ক্লিক করার পর আপনার সামনে একটি ক্যাপচার ওপেন হয়ে যাবে। এই ক্যাপচারটাকে আপনার সঠিকভাবে পূরণ করতে হবে। তো উপরে যেই ফটোটি দেওয়া আছে এই ফটোটির ফটোগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে ভেরিফাই এর মধ্যে ক্লিক করলে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। তো নেক্সট পেজের মধ্যে আপনাকে প্রোফাইল পিকচার সিলেক্ট করার কথা বলা হবে। তো আপনি এখানে নিচে যে কোনো একটি অ্যাভাটার সিলেক্ট করতে পারেন। এবার নেক্সট এর মধ্যে ক্লিক করবেন। তো এখানে যে মেইল অ্যাড্রেসের যে টিক চিহ্নটি এটা রেখে আপনি নেক্সট এর মধ্যে ক্লিক করবেন। ওকে, এবার আপনাকে কি করতে হবে, আপনি এখানে কিছু করবেন না, আপনি চলে যাবেন আপনার মেইল বক্সে। যে মেইল অ্যাড্রেসটি দিয়ে আপনি ডিসকর্ড অ্যাকাউন্টটি করেছেন, তো ডিসকর্ড থেকে এখানের মধ্যে একটি ভেরিফাই অ্যাড্রেস চলে আসবে। তো প্রথমে আপনাকে দেখতে পাচ্ছেন ডিসকর্ড থেকে ওয়েলকাম জানানো হয়েছে। তো এটার মধ্যে ক্লিক না করে নিচে দেখতে পাবেন ডিসকর্ড ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, এটার মধ্যে ক্লিক করবেন। তো এখানে নিচের দিকে আসলে দেখতে পারবেন ভেরিফাই ইমেল। তো এটার মধ্যে ক্লিক করে আপনাকে ডিসকর্ড অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নিতে হবে। তো ভেরিফাই হয়ে গেছে। তো এবার আপনাকে ডিসকর্ড অ্যাপসের মধ্যে পুনরায় চলে যেতে হবে। এর জন্য এখানে কন্টিনিউ টু ডিসকর্ড এর মধ্যে ক্লিক করলে অটোমেটিক রিডাইরেক্ট ডিসকর্ড অ্যাপসের মধ্যে চলে আসবে। এবার আপনাকে একটি সার্ভার তৈরি করে নিতে হবে। এখানের মধ্যে সার্ভার তৈরি করার জন্য উপরে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন ওই প্লাস আইকনের মধ্যে ক্লিক করতে হবে। ওকে, ক্লিক করার পর আপনি এখানে উপরে সর্বপ্রথমে যে একটি অপশন দেখতে পাচ্ছেন কাইট মাই ওয়ান, এটার মধ্যে ক্লিক করে নিচে আপনি কোনোটার মধ্যে ক্লিক না করে স্কিপ দিস এটার মধ্যে ক্লিক করবেন এবং এখান থেকে ক্রাইট সার্ভার এর মধ্যে ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করার পর উপরে যে স্কিপ বাটনটি দেখতে পাচ্ছেন স্কিপ অপশনটির মধ্যে ক্লিক করবেন। বাস, আপনার সার্ভার তৈরি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আমার নামের সার্ভারটি ওপেন হয়ে গেছে। তো এবার আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। এটাই আসল কাজ। এখানে আপনি মিডজার্নি লিখবেন। এখান থেকে সরাসরি midjourney.com লিখে আপনি সার্চ করলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি জয়েন দ্য বেটা এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার পুনরায় ডিসকর্ড এর মধ্যে চলে আসবে। তো এখানে অ্যাকসেপ্ট ইনভাইট এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর কনফার্মের মধ্যে ক্লিক করবেন। ওকে, আপনার সামনে আবারও ক্যাপচার আসবে। তো এটাকে আপনাকে ফিল আপ করে নিতে হবে। ক্যাপচারটি ফিল আপ করার পর আপনার সামনে মিডজার্নির হোম পেজটি ওপেন হয়ে যাবে। তো অপেক্ষা করুন, দেখতে পাচ্ছেন। তো এবার আপনি বাঁ দিকের উপরের কর্নারে 3 ডট মেনুটির মধ্যে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন, একটা স্কিপ করে দিবেন, ব্যাক চলে আসবেন। তো এখানে নিচের দিকে আসবেন। এখানের মধ্যে অনেকগুলো দেখতে পাবেন নিউবিস 118, নিউবিস 148, নিউবিস 178, যে কোনো একটির মধ্যে ক্লিক করবেন। এবার দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে কিছু করতে হবে না, আপনি জাস্ট উপরের ডান দিকের কর্নারে মেন আইকনটির মধ্যে ক্লিক করতে হবে। এবার একটু নিচের দিকে যাওয়ার পর আপনি মিডজার্নি বট এই অপশনটি পেয়ে যাবেন। তো এটার মধ্যে ক্লিক করে অ্যাড টু সার্ভার অপশনটি দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করবেন। এবার সার্ভার অ্যাড করার জন্য সিলেক্ট এ সার্ভার এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের তৈরি করা সার্ভারটি সিলেক্ট করে কন্টিনিউ এর মধ্যে ক্লিক করবেন। এবার অটোরাইজ এর মধ্যে ক্লিক করতে হবে। তো অটোরাইজ এর মধ্যে ক্লিক করবেন। ওকে, আমাদের সার্ভারটি অ্যাড হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে অপেক্ষা করুন। ওকে, সার্ভারটি অ্যাড হয়ে গেছে। এবার ব্যাক চলে আসবেন। উপরের 3 ডট মেনুতে ক্লিক করে পুনরায় আগের জায়গায় চলে আসবেন। এবার আমাদের সার্ভারটি দেখতে পাচ্ছেন, এই সার্ভারটির মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর উপরে আপনি হ্যাশট্যাগ জেনারেল দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের সার্ভারটি এখানের মধ্যে শো হয়ে যাবে। এবার আপনি মেসেজ অপশনের মধ্যে এই অপশনটি তোলার পর ইমাজিং লিখবেন। তো আমি দেখিয়ে দিব স্ক্রিনের মধ্যে কি লিখতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন। তো ইমাজিন লেখার পর বাকিটা অটোমেটিক চলে আসবে। আপনি জাস্ট ক্লিক করে এখানের মধ্যে প্রথমে কিছু লিখতে হবে না, আপনি জাস্ট এখানে একটি হাই লিখবেন। আমি যেভাবে বললাম প্রথমবার ঠিক একইভাবে এরকম কিছু লিখে আপনি সেন্ড করে দিবেন।
তো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন টুলস অ্যাকসেপ্ট করার কথা বলতেছে। তো প্রথমবার আপনাকে এরকম অ্যাকসেপ্ট টুলস এটার মধ্যে ক্লিক করে অ্যাকসেপ্ট করে নিতে হবে। ওকে বাস, এবার থেকে আপনার কাজ শুরু। এর জন্য বাঁ দিকের প্লাস আইকনে ক্লিক করে যে কোনো একটি ফটো সিলেক্ট করে নেবেন, যে ফটোটির মাধ্যমে আপনি কাজ করতে চান। তো আমি একটি গ্যালারি থেকে ফটো সিলেক্ট করে সেন্ড করে দিলাম। আপনিও ঠিক একইভাবে আপনার ফটোটি সিলেক্ট করে সেন্ড করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার ফটোটি সেন্ড হয়ে গেছে। এবার ফটোটিকে ওপেন করে নিতে হবে। তো ফটোটির উপর ক্লিক করে ফটোটির উপরের কর্নারে 3 ডটের মধ্যে ক্লিক করে শেয়ার অপশনে ক্লিক করে যেভাবে হোক না কেন আপনাকে এই ফটোটির লিঙ্কটি সংগ্রহ করতে হবে। তো লিঙ্কটি সংগ্রহ করার জন্য আমি এখানে হোয়াটসঅ্যাপের মধ্যে ক্লিক করে আপনি চাইলে আমার মতো হোয়াটসঅ্যাপে যে কারো কাছে সেন্ড করে লিঙ্কটি সংগ্রহ করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে লিঙ্কটি সংগ্রহ করে নিলাম। ওকে, এবার চলে যাব আবার ডিসকর্ড অ্যাপসের মধ্যে। ওকে, এবার ব্যাক চলে আসবেন। এবার মেসেজ অপশনের মধ্যে ক্লিক করে আপনি আবার এই চিহ্নটি তুলবেন। এবার ইমাজিং লিখে ইমাজিং প্রম্পট সিলেক্ট করে নেবেন। তো আমি স্ক্রিনে দিয়ে দিব কি লিখতে হবে। এবার আপনাকে লিঙ্কটি এখানের মধ্যে পেস্ট করে দিতে হবে। ওকে, লিঙ্কটি পেস্ট করার পর এবার আপনি কমা দিয়ে দিবেন। কমা দেওয়ার পর স্পেস দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারেন। তো আমি কি লিখছি এটি স্ক্রিনে দিয়ে দিব, আপনি চাইলে আমার মতো ফুল কপি করে নিতে পারবেন। এবার সবগুলো লেখার পর আপনি এই ড্যাশ চিহ্নটি 2 বার দিবেন, তারপরে বি লিখবেন স্পেস না দিয়ে, এবার স্পেস দিয়ে 4 লিখে সেন্ড করে দিবেন। আমি কি লিখলাম এটা আমি স্ক্রিনে দিয়ে দিছি, আপনি চাইলে আমার মতো ফুল কপি করে নিতে পারেন। তো এখানের মধ্যে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন এটি কাজ হচ্ছে। তো দেখুন আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে। এখানের মধ্যে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এটি ক্লিয়ার হতে আপনাকে নেটওয়ার্ক স্পিডটি ভালো হতে হবে। আপনার নেটওয়ার্ক স্পিড ভালো হলে আপনার কাজও ভালো হবে। দেখতে পাচ্ছেন আমরা কি ফটো দিয়েছিলাম, তো এখন কি ফটো হয়ে গেছে। তো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন 3টি অপশন চলে এসেছে। U1 2 3 4 এর মাধ্যমে আপনি যে কোনো একটি ফটোকে সিলেক্ট করে নিতে পারবেন যে ফটোটি আপনি পছন্দ হয়েছে। আর মধ্যের যে রিফ্রেশ অপশনটি দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করলে আপনি পুনরায় এগুলো রিফ্রেশ করে তৈরি করে নিতে পারবেন পিকচারগুলো যদি আপনার একটু পছন্দ না হয়। এবার নিচের দিকে দেখতে পাবেন B1 2 3 4 এগুলোর মধ্যে ক্লিক করে এখানে 4টি ফটো থেকে আপনি যে কোনো একটি ফটোকে আবার 4টি নমুনায় কনভার্ট করে নিতে পারবেন। আমার 4 নম্বর ফটোটি ভালো লেগেছে, এর জন্য আমি U4 এর মধ্যে ক্লিক করব। U4 এর মধ্যে ক্লিক করলে 4 নম্বর ফটোটি আলাদাভাবে আমাকে দেওয়া হবে। তো এখানে অপেক্ষা করতে হবে। ওকে, হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 4 নম্বর ফটোটি আলাদাভাবে আমাকে দেওয়া হয়েছে। তো ফটোটির উপর ক্লিক করে 3 ডটের মধ্যে ক্লিক করে আপনি সেভের মধ্যে ক্লিক করলে আপনার গ্যালারির মধ্যে এই ফটোটি সেভ হয়ে যাবে। তো আপনি চাইলে এভাবে আপনি ইচ্ছা মতো যা ইচ্ছা তাই আপনি বানিয়ে নিতে পারবেন এই রোবটের মাধ্যমে। এখানের মধ্যে মজার একটি ব্যাপার আছে, যাদের গার্লফ্রেন্ড নাই তারা একটা নয় দুইটা নয় 4-5টাও গার্লফ্রেন্ড বানিয়ে নিতে পারবেন এই এআই এর সাহায্যে। তো ভিডিওটি এতটুকু পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন। আর আপনি যদি এই চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো করে রাখুন।